যখন আপনি ইনক্লুসিভ পলিটিক্স করতে চাচ্ছেন, ডেমোক্রেসি করতে চাচ্ছেন, তার মানে শত ফুল ফুটতে দাও, এটাও আপনাকে বলতে হবে। কোনো ওপিনিয়ন গ্যাপ করতে পারবেন না। ডেমোক্রেসি ইজ ডেফিনেটলি রুল অফ মেজরিটি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে মাইনরিটির ওপিনিয়ন কোনোটাই আপনি গ্যাপ করতে পারবেন না, গলা টিপে পারতে পারবেন না। প্রতিটি ওপিনিয়নকেই আপনার প্রকাশিত হতে দিতে হবে। সেই বিবেচনা থেকেই আমি মনে করি প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, যে কোনো পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, অবাধ স্বাধীনতা দিতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হলো তার স্পিরিট প্রথম দিকে অনেকে বোঝেইনি। এটা যে একটা গুণগত মাত্রা যুক্ত করেছে, মানে অসাধারণ গুণগত মাত্রা যা সোসাইটিকে চেঞ্জ করে দিতে পারে, এইটা অনেকের মাথায় আসেনি। এইরকম করে অকাতরে যারা জীবন দিতে পারে তাদের মধ্যে ত্যাগের কত বড় মহান একটা আদর্শ ফুটতে থাকে, তা না বুঝতে পারলে আন্দোলন বোঝা যাবে কেমনে। এটা মনেই হয়েছে তাই যে পরিবর্তনটা আসতে পারে, এবং সেটা দেখছেন। এবং পরিবর্তনটা কি, ফ্যাসিজম থেকে আমরা গণতন্ত্রে যাব, উত্তরণ হবে কিভাবে? একটা বিতর্ক অবশ্য এইভাবে শুরু হয়েছে। ডক্টর ইউনূস মনে করেন এই ট্রানজিশনটা কোনো কোয়ার্সিভ পদ্ধতিতে হতে পারবে না, এটা ডেমোক্রেটিক্যালি হতে হবে। এই জন্যে আওয়ামী লীগ থাকুক, উনি কিছু বলছেন না, যদিও ডক্টর ইউনূস তো বোকা মানুষটা, খুব চালাক, কি যে করবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ টের পাচ্ছে না আমার মনে হয়। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে না মামলাগুলো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার পরে যদি মামলা অ্যাডমিট হয়, কোর্ট তো নিশ্চয়ই শেখ হাসিনাকে তর্ক করতে পারবে, তারপরে দল থাকা মুশকিল। ডক্টর ইউনূস অনেক বড় মাপের মানুষ, কিন্তু উনি অনেক বড় পলিটিশিয়ান নন, অনেক বড় পলিটিক্যাল সায়েন্টিস্টও নন। উনি এই যে যত বিতর্ক হবে, আমি দেখেছিলাম ওই যে 14 দল নাকি 15 দল, মানে আওয়ামী লীগের সাথে একটা দল করে কথা বলছিলেন, সে ছাড়াও 14 দল মানে জাতীয়তাবাদী সহ দেখা করেছিল 1.5 ঘন্টা নাকি 2 ঘন্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছিল, 2,500 প্রস্তাব দিয়েছিল। পত্রিকায় এসছে, আমি নিজে বলছি। এখন যদি ধরেন আবার আমরা সবাই মিলে প্রস্তাব দেই, তার মানে 5,000 প্রস্তাব হবে, এর মধ্যে 2,500 প্রস্তাব একটার সাথে আর একটা কাটাকাটি করবে, ডায়াগোনালি অপোজিট থাকবে, এগুলোকে মিলাবেন কেমনে? ডক্টর ইউনূস তো সেদিন রাগ করে বলেছেন যে যতগুলো মিলবে ততগুলোই আমি সংস্কার করবো, আর যেগুলো মিলবে না রেখে দেওয়া, আমি ভোট দিয়ে দেশটা চলে যাবো। কে জানে, করেও ফেলতে পারে ডক্টর ইউনূস, কেন জানি। উনি যেদিন বাইরে থেকে এসেছিলেন, এয়ারপোর্টের নাম্বার পরই বক্তৃতা করতে গিয়ে বলেছেন, মানে খুব সুন্দর বলেন না, কথাও মিষ্টি, বলেন মিষ্টি, বয়স হলেও কিন্তু কথা ভালো লাগে। উনি বললেন আমার কথা কিন্তু শুনতে হবে, মানে হাসতে হাসতে যোগ করতে করতে মনে হয় আমার কথা কিন্তু শুনতে হবে, না যদি শোনেন আমি সব ছেড়ে চলে যাবো। সেই দিন একদিন বলেছেন, এই দিন বললেন, আর কোন দিন যদি সত্যি সত্যি চলে যায় তো দেশ তো অকুল পাতারে বাড়বে, কথায় একটা থ্রেট উনি দিয়ে রেখেছেন। বাকিটা হচ্ছে এত সুন্দর করে কথা বলবার পরেও যখন সবগুলো কম্পাইল করতে হবে, সবগুলো কম্পাইল করতে পারবে। উনি বলছেন আমি সবাইকে নিয়ে সংস্কার সেগুলোই করবো যাতে জাতীয় ঐক্যবদ্ধ হবে, আর এই দেশে ঐক্যমত্য হয় না, বাঙালি আর বাঙালিকে দেখতে পারে না। ওনার বাইরে বললে রাগ করবেন না যে বাঙালি জাতির খুব বড় সমাজ করছে, করছে, কিন্তু এটা ঠিক, আমাদের মতো বিভাজিত সমাজ খুব কম আছে, এবং এই বিভাজনে ঐক্যই হয় না আমাদের। দুইজনকে মিলাতে দিলেন, দেখলেন যে আরো 4 রকম মত হয়ে গেছে। ওই যে একটা বলেন, আমরা বামপন্থী রাজনীতি করতাম, সামনে যেমন ভাই আছে, বলছি ভাই আপনাদের মধ্যে কোনো সমস্যার একটা মতবাদী সংগ্রামে সলিউশন করেন, কিন্তু দেখা গেছে যে দলের মধ্যে মতবাদী সংগ্রাম হলো ওই দল ভেঙে গেল, মতবাদী সংগ্রামের রেজাল্ট ঐক্য কি ভেঙে যায়। আমাদের দেশেও এটা করা বেশ কষ্টকর। সেই প্রেক্ষিতে আমি বলি, এখন থেকে অবাধে সমস্ত মতের চর্চা যদি করতে শুরু না করি আমরা, তাহলে সামনের দিকে যাওয়া মুশকিল হবে।